গরমে সবার কিন্তু নাজেহাল অবস্থা। এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতন একটা পুডিং রেসিপি বা ডেজার্ট নিয়ে আসলাম। এই ডেজার্টটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, হাতে গোনা 2-1টা উপকরণ হলেই কিন্তু এই মজাদার পুডিংটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। এই গরমে অনেকেরই কিন্তু নাজেহাল অবস্থা, আর যদি হাতে 15 মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই মজাদার পুডিংটা আপনারা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে এই পুডিংটা তৈরি করছি। প্রথমে একটা পাত্রে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। চামিচ দিয়ে মিশ্রণটাকে আমি নেড়ে চেড়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি। একটু মিশিয়ে নিতে হবে ভালো মতো, যাতে তলানিতে বসে না যায়। অন্যদিকে একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ লিকুইড দুধ। আমি 250 গ্রামের যে কাপটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আপনারা 1 লিটার দুধ দিয়ে দিবেন, তাহলেই কিন্তু এই পুডিংটা তৈরি করা যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার, দিয়ে মিশ্রণটাকে কিন্তু আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে 1/4 কাপ চিনি কিন্তু একদম পারফেক্ট। দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। একটু অনবরত নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু তলানিতে লেগে যাবে। আর যেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা কিন্তু সম্পূর্ণ আমি ঢেলে দিয়েছি। এভাবেই নেড়েচেড়ে কিন্তু বলক আনিয়ে নিচ্ছি। বলক চলে আসলে কিন্তু এরকম টেক্সচারে চলে আসবে। অনবরত নেড়ে কিন্তু এটাকে আরেকটু জাল করে নেব, তারপরে কিন্তু নামিয়ে ফেলবো। এই দেখুন, আমি কিন্তু এভাবেই নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলানিতে বসে না যায়, সেজন্যই কিন্তু নেড়ে দিতে হবে। এভাবেই আমি নেড়ে দিচ্ছি, একটু খেয়াল করুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটার গ্রানটা আরেকটু সুন্দর আসার জন্য কিন্তু আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আবারও কিন্তু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো মতন মিক্স করে নেবেন। আমার মিশ্রণটা কিন্তু এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ভ্যানিলা এসেন্সটা একটু ভালো মতন মিশিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু মিশ্রণটা একদম রেডি। এই দেখুন, আমি ভালো মতো কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি। আর ঘনত্বটা আপনাদের আমি দেখিয়ে দিয়েছি কতটা ঘনত্ব হয়েছে। এখন আমি যে পুডিংয়ের বাটিটার মধ্যে সেট করব, সেই বাটিটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে ডিমোল্ড করতে সুবিধা হয়। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো বাটিতে কিন্তু এটা সেট করে নিতে পারেন। আমি সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু ঢেলে নিলাম। ঢেলে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি মিশ্রণটা একটু ট্যাপ করে দেব, যাতে এয়ার বাবলস থাকলে এটা বেরিয়ে আসবে, তাহলে আর কোনো রকম বাবলস ভিতরে থাকবে না। এই দেখুন, আমি ভালো মতন কিন্তু একটু ট্যাপ করে দিলাম। 15 থেকে 20 মিনিট পর কিন্তু এটা সেট হয়ে যাবে। আপনার ফ্যানের নিচে রাখলেও কিন্তু এটা হয়ে যাবে, আবার ফ্রিজে রাখলেও কিন্তু এটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। এখন সাইডটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি একটা বাটির মধ্যে বা প্লেটের মধ্যে আমি ডিমোল্ড করে নিলাম। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এই মিল্ক পুডিংটা। তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু অসম্ভব মজার। আমার ফ্যামিলির সবাই কিন্তু এই পুডিংটা ভীষণ পছন্দ করেছে। আমি আমার পছন্দ মতন কাট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যেরকম ইচ্ছা কাট করে কিন্তু নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর খেতে অসম্ভব মজার আর অসম্ভব লোভনীয় হয়। এরকম একটা পুডিং যদি আপনারা এক টুকরো মুখে দেন, আপনাদের মন প্রাণ কিন্তু এই গরমে একদম ঠান্ডা হয়ে যাবে। দেখুন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন খেতে তো অসম্ভব মজার হয়। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর এই গরমে এই পুডিংটা আপনারা একবার হলেও তৈরি করে খাবেন। আশা করি আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে, আর সবাই কিন্তু আপনার ভীষণ প্রশংসা করবে আর আপনার ফ্যান হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য একটু দোয়া করবেন, সবাই যেন এগিয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।